এখানে আমরা দুইটা প্যানেলে ভোট করতেছি, একটা হলো আইনজীবী কল্যাণ পরিষদ আর একটা হলো আইনজীবী সম্প্রতি পরিষদ। দুইটা পরিষদেই আমরা সেখানে নির্বাচন করি। সেই নির্বাচন আগামীকালে এখানে আরও নির্বাচন করতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমরা নির্বাচন প্রত্যেকবারই আমাদের নির্বাচন শুরু হয় সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এর মধ্যখানে আমরা 1টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টার জন্য নামাজ এবং খাওয়া দাওয়ার জন্য বিরতি দিই। আমাদের টোটাল ভোটার হলো 346 জন। আর মোট চূড়ান্ত প্রার্থীর সংখ্যা হলো সভাপতি পদে 3 জন, সহসভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 2 জন, অডিটর পদে 3 জন, অর্থ সম্পাদক পদে 2 জন এবং লাইব্রেরি সম্পাদক পদে 2 জন প্রতিনিধিত্ব করতেছেন। সদস্য পদে 13 জন প্রতিনিধিত্ব করতেছেন। তার মধ্যে সুলতান আহমদ উনি স্বতন্ত্র প্রার্থী, আর বাকিরা দুই প্যানেল থেকে প্রতিনিধিত্ব 6 জন 12 জন। আমি অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান নয়ন, জেলা আইনজীবী সমিতি ফেনীর 2026 সালে যে নির্বাচন সেখানে সভাপতি প্রার্থী। আমার পরিষদের নাম কল্যাণ পরিষদ। আমাদের সাথে অতীতে ইসলামী লয়ার্স কাউন্সিল সহ আমরা একই ব্যানারে ছিলাম, কিন্তু বর্তমানে জাতীয় রাজনীতির অনুকরণে আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়েছে। ওনারা আলাদা প্যানেল দিয়েছেন, আমরাও আলাদা প্যানেল দিয়েছি। সেই দুই প্যানেলে আমরা কাজ করছি। ঠিক এই মুহূর্তে আইনজীবী সমিতির নির্বাচন ছিল গত 17/1/2026। ইলেকশন কমিশন কর্তৃক সমস্ত পেশাজীবীদের নির্বাচন বন্ধ করে দেওয়ার কারণে সেই নির্বাচন আগামীকালকে 16/2/2026 তারিখ অনুষ্ঠিত হবে। তো সেই নির্বাচনে আমি আমার ভোটার অর্থাৎ আমার বিজ্ঞ সিনিয়র বৃন্দ, আমার বন্ধু মহল, আমার স্নেহের ছোট ভাই যারা আছে আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আইনজীবীদের পক্ষ থেকে ওনার কাছে দাবি করব চিফ জুডিশিয়াল ভবনটা যেন অনতিবিলম্বে এখানে করে দেওয়া হয়। সেটার জন্য আমরা যথার্থভাবে আমরা চেষ্টা করব। আমাদের প্রয়োজন আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেব মহোদয়ের কাছে আমরা দেখা করব, আমাদের এমপি মহোদয়দের সমন্বয়ে। আর এছাড়া দ্বিতীয়ত আমাদের জেলা আইনজীবী সমিতিতে যে সমস্ত কার্যক্রম আছে, নতুন আইনজীবী ভাইয়েরা আসতেছেন, বোনেরা আসতেছেন, তাদেরকে পাকাপোক্ত আইনজীবী হিসাবে গড়ে তোলার জন্য আমরা একটা ওয়ার্কশপের এখানে আয়োজন করব। আমাদের বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর সমন্বয়ে আমরা এখানে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন এবং দেওয়ানি কার্যবিধি এগুলোর উপরে আমরা এখানে ওয়ার্কশপের ব্যবস্থা করব। এই কোর্ট অঙ্গনে জনগণের সেবা দেওয়ার জন্য আদালত অঙ্গনে বিজ্ঞ বিচারকদের সাথে সুসম্পর্ক রাখা, বেঞ্চ বারের সুসম্পর্ক রাখা, আইনজীবীর সাথে সুসম্পর্ক রাখা, আইনজীবীদের ব্যক্তিগত এবং পেশাগত যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সকল প্রকার কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব, ঐক্যবদ্ধভাবে থাকবো। সেভাবে আমাদের এই বাগান আমরা সাজাবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ যদি জয়যুক্ত হই তাইলে এখানে দুস্থদেরকে আমি বিনা পয়সা সেবা দেব। তারপরে আইনাঙ্গিনার যে আপনার এখানে একটা বিষয় হলো যে টাউট বাটপাটা আসি তারা এখানে মামলা বাণিজ্য করে, সেটা আমি আইডেন্টিফাই করব এবং সেটা প্রতিহত করব, যাতে সাধারণ বিচার প্রার্থী নাগরিক যাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে আমি যদি ইনশাল্লাহ জয়যুক্ত হই, এখানে আমাদের যে নবীন আইনজীবী যারা আসে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, কারণ তারা এখানে আইনাঙ্গনে আসি যাতে আপনার এই হতাশ না হয়। কারণ আইনাঙ্গনে আসি একটা ছেলে এখানে আসার পর অনেক আশা নিয়ে আসে, কিন্তু বিভিন্ন ইয়াতে যাতে তারা হতাশ না হয় আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং কোরআঙ্গিনায় যে দুর্নীতি না হয় আমি ওই ব্যবস্থা করব, এবং যাতে এখানে অনেক সময় ঘুষ দুর্নীতি হয় সেটা যদি আইডেন্টিফাই করতে পারি সেটার সাথে সাথে আমি প্রতিহত করব, যাতে কেউ সর্বোপরি কত হইলেও আমি যদি আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদকের যে পদপ্রার্থী যদি নির্বাচিত হই, তাহলে আমার যে আইনজীবী বন্ধুগণ আছে তাদের আইন পেশা যাতে অনেক ক্ষতিগ্রস্ত না হয়, টাউট বাট্টা যাতে তারা প্রতিহা না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ বিচার প্রার্থীরা যে বিচারের সুফল পায় আমি সেই ব্যবস্থা করব। এবং তারেক রহমানের যেই লক্ষ্য উদ্দেশ্য আইনাঙ্গনে যে উনি যে ইশতেহার দিয়েছেন, আমরা এই ইশতেহার বাস্তবায়নে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকবো। সবচেয়ে বড় কথা হলো আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করাটাই আমাদের সবচেয়ে বেশি কাম্য।
এবং আমাদের নবীন আইনজীবী যারা আসছেন তাদের বসার জন্য আমাদের এখানে ব্যবস্থা একেবারেই অপ্রতুল। আমরা সেটাকে অন্তত সমাধান করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। আমাদের বারের 4র্থ তলায় আমাদের একটা রুম আছে এখনো পর্যন্ত, ওই রুমটাকে আমরা আরেকটা এক্সটেনশন করে আমাদের সেখানে মহিলা আইনজীবীদের জন্য ওয়েটিং রুম এবং নবীন আইনজীবীদের বসার জন্য আমরা ব্যবস্থা করব, এতটুকু আমরা আপাতত আশা করতেছি। আমাদের আইনজীবীদের পেশাটা হলো মূলত বিচারপ্রার্থী জনগণের সাথে সম্পৃক্ত। বিচারপ্রার্থী জনগণ যদি সুবিচার নিশ্চিত করতে না পারে তাহলে আমাদের আইনজীবীটা, আমাদের পেশাটাই আমাদের ব্যর্থ হবে। আমাদের পেশাগত দায়িত্ব হইলো মূলত তাদেরকে আমরা সেবা দেওয়া এবং আমরা যে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব। এবং সেক্ষেত্রে যদি কোনো লিটিগেন্ট পাবলিক যদি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হবে। এজন্য আমরা আমাদের আন্তরিক চেষ্টা করব যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। বার এবং ব্যাসের মধ্যে আমরা সুসম্পর্ক প্রতিষ্ঠা করে আমাদের মানুষের প্রয়োজনের তাগিদে যা যা করার দরকার সেটা ইনশাআল্লাহ আমরা করব। আমাদের এই প্যানেলের নাম হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন মোহাম্মদ বেলায়েত হোসেন প্যানেল। এটা হচ্ছে আইনজীবী সম্প্রীতি পরিষদের নামে আমরা এই প্যানেল দিয়েছি। তো আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ আমাদের সকল বিজ্ঞ আইনজীবী বন্ধুদের জন্য, সকল আইনজীবী বিজ্ঞ বন্ধুদেরকে নিয়ে উকিল বারের কল্যাণে এবং আমাদের আইনজীবী বন্ধুদের কল্যাণে সকল ভালো কাজগুলোই আমরা করব। বিশেষ করে আমাদের এখানে কিছু সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য আমরা এটা একটা ইস্তেহার দিয়েছি। ইস্তেহারের অঙ্গীকারগুলো আমরা বাস্তবায়ন করব। 2-4টা চম্বক আপনাকে বলতেছি, সেটা হচ্ছে কি আমাদের বিজ্ঞ আইনজীবী মহিলা আইনজীবী বন্ধুরা রয়েছেন, মহিলা আইনজীবীদের বসার জন্য তাদের কোনো ওয়েটিং রুম নাই। আমি এসি যুক্ত একটা ওয়েটিং রুম আমরা নির্বাচিত হলে আমাদের মহিলা আইনজীবী বন্ধুদের জন্য ব্যবস্থা করব। নবীন আইনজীবীদের বসার স্থান সংকুলান হচ্ছে না, বসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব এবং বারের আইনজীবীদের সম্মান এবং সম্পদ রক্ষার জন্য যা যা করণীয় ভালো দিকগুলো আমরা আইনজীবীদেরকে সঙ্গে নিয়ে করবো ইনশাল্লাহ আমরা নির্বাচিত হব। 16 ফেব্রুয়ারি আমাদের আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতোই আমি আশা করছি এবারও একটা উৎসব মুখর পরিবেশে আমাদের ভোটটা হবে এবং আমি অবশ্যই চাইবো যেন যোগ্য প্রার্থী যিনি যারা বারের কল্যাণ করবেন, বারের স্বার্থে আইনজীবীদের স্বার্থে কাজ করবেন এমন প্রার্থী নির্বাচিত হোক এবং বারের উন্নয়ন করুক। তো আমাদের সবচাইতে বেস্ট যেটা প্রয়োজন, আমাদের একটা হল রুমের প্রয়োজন। একটা আমরা মহিলা আইনজীবীরা সচরাচর অন্যান্য পুরুষ আইনজীবীরা যেভাবে চলতে পারে আমরা তো আর ওভাবে চলতে পারি না, আমাদেরও একটা আলাদা একটা ওয়েটিং রুমের প্রয়োজন। তো আমি যদি 2026 সালে যে আইনজীবী সমিতিতে আমাকে সদস্য পদে পদপ্রার্থী করেছেন, তো আমার দীর্ঘ বিশ্বাস এবং আমি দৃঢ়তার সাথে বলতেছি যে আমি যদি এই পদে আসি, উপরের লেভেলে যারা আসবেন সভাপতি পদ বা অন্যান্য যারা আছে তাদেরকে আমি বলবো আমাদের যাতে একটা হল রুমের ব্যবস্থা করে দেয়। আর আইনজীবীদের যে পেশাগত মান, আমরা নারী আইনজীবী, অনেকের চোখে সেটা হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু আমরা নারী আইনজীবী হয়ে নারীদের পাশে দাঁড়াবো। একজন নারী যেভাবে উৎফুল্ল মনে একজন নারী আইনজীবীকে যেভাবে যে কোনো কিছু প্রকাশ করতে পারে, একজন পুরুষের কাছে সেটা প্রকাশ করতে পারবো। তো আমার বিশ্বাস যে আমি নারী আইনজীবী হয়ে আমাদের এই পেশায় যেহেতু আসি, আমি এবং আমার সাথে আমার যে বোনেরা আছে তাদেরকেও বলবো যে নারীরা যারা আসে আমাদের কাছে সবসময় আমরা সঠিক যাতে দিক নির্দেশনা দিতে পারি, সঠিক একটা কথা আমরা বের করার চেষ্টা করি। আমি যদি সাহিত্য সংস্কৃতি সম্পাদক, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমাদের বিজ্ঞ সিনিয়র জুনিয়র এবং আমার সহপাঠী বন্ধুরা যদি আমাকে এই পদে যদি উপযুক্ত মনে করে, যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি নির্বাচিত হলে আমি সাহিত্য সাংস্কৃতিকের কিছু সংযোজন করব। সংযোজনটা হলো আমাদের প্রতি বছর একটা ভোট সভা হয়, ভোট সভাটাতে আমরা এখানে বিনোদনমুখী করবো। তার ওই অনুষ্ঠানে আমাদের আইনজীবীদের পরিবার আসে, আমাদের জেলা জজ আসে, এসপি সাহেব আসে, ডিসি সাহেব আসে। আমি চাই যে ওটা একটা প্রাণবন্ত যাতে খুব সুন্দর হয়, এটা করবো। তার পাশাপাশি আমাদের একটা বড় একটা হলো যে পিকনিক, প্রতি বছর আমাদের একটা পিকনিক হয়। ওই পিকনিকটা যাতে আমাদের আইনজীবীরা, বেশিরভাগ আইনজীবীরা যে স্থানটাতে যায় তারা তাদের মানে আনন্দ পায়, ওই জায়গাতে নেওয়ার জন্য আমি চেষ্টা করবো। ওই পয়লা বৈশাখটা আমাদের কোরাঙ্গিরে করব। ওখানে আমাদের এই আইনজীবীরা, জজ ম্যাজিস্ট্রেটরা, বার এবং বেঞ্চের এমনকি আমাদের এই কোরাঙ্গনে যত লোক আছে সবাই মাধ্যমে আমরা এই পয়লা বৈশাখটা উদযাপন করার জন্য চেষ্টা করব। অর্থ সম্পাদক পদে যদি নির্বাচিত হই, জয়লাভ করি, তাহলে আমি
আগামী 1 বছরে যে আইনজীবী সমিতির যে অর্থ সংক্রান্ত কার্যক্রম, এখানে অনেকগুলো ভূমিকা আছে। সেই সকল ভূমিকা আমার যোগ্যতা অনুসারে, আমার সামর্থ্য অনুসারে, আমার রাইটস অ্যান্ড লাইবিলিটি, আমার বাউন্ডারি হিসাবে যতটুকুতে সীমাবদ্ধতা অবলম্বন করে আইনজীবী সমিতির জন্য আন্তরিকভাবে আমার অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। এবং বারের যে এই অর্থগুলার যেন মিসইউজ না হয়, কেউ যেন তছরূপ করতে না পারে, আবার যথাযথ ব্যবহার হয়, সংরক্ষণ, তত্ত্বাবধান এবং এই সুষ্ঠুভাবে পর্যালোচনা করা, এটাও আমার থাকবে 1 নম্বর প্রায়োরিটি। জেলা আইনজীবী সমিতির নির্বাচনটাতে হলো ব্যক্তি ইমেজ, সততা, ন্যায়পরণতা এবং ওনার যে দক্ষতা, এটার উপর অনেকগুলা সম্পর্ক বহন করে। আমরা আসলে আশা করব একজন আইনজীবী সমিতির সদস্য হিসেবে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন পদে, অবশ্যই সবাই যোগ্য। আমরা এর মধ্যে বিবেচনা করব যে যোগ্যদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আইনজীবী বান্ধব এবং বিচার প্রার্থী এবং বিচার প্রার্থী যারা আছে তাদের কল্যাণে কাজ করবেন, আইনজীবী সমিতির কল্যাণে কাজ করবেন, আইনজীবীদের কল্যাণে কাজ করবেন। আমাদের সাথে আমরা যারা জুনিয়র তাদেরকে কাছে টেনে নেবেন, তাদেরকে পথ দেখাবেন, সুপথ দেখাবেন, আমরা তাদেরকেই ভোট দেব।